This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিকিট করলাম, টিকিট করার পরে ম্যাডামের কাছে গেলাম। ম্যাডাম বলছে এখানে কোনো ডাক্তার নেই, আপনি পেশেন্টকে নিয়ে আউটডোরে যান। অথচ পেশেন্টের মানে ক্রিটিক্যাল অবস্থা, মানে এমার্জেন্সি, হ্যাঁ, পায়ের ওপর দিয়ে গাড়ি চলে গেছে, পায়ের হাড় হয়তো মনে হয় ফেটলে গেছে, এরকম কন্ডিশন। আউটডোরে গেছি, আউটডোরে অর্থোপেডিক্সের রুমে গিয়ে 106 নম্বর রুমে গিয়ে আমি নক করেছি। একজন ম্যাডাম বেরিয়ে এসে বলছে এখানে তো ডাক্তার নেই, আপনাকে অপেক্ষা করতে হবে। আমি বলছি কখন আসবে? বলছে কখন আসবে সেটা বলতে পারছি না। ডাক্তারি পরিষেবায় নিয়ে আমরা যখন ডাক্তারের কাছে যাই, তা প্রথমেই বলছে যে এখানে কোনো ডাক্তার নেই, তার জন্য কোনো পরিষেবা দেওয়া যাবে না, আপনারা পারলে অন্য কোনো জায়গায় নিয়ে যান, সেখানে এবার অন্য জায়গায় প্রাইভেটে হয়তো ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু প্রাইভেটে ট্রিটমেন্টের জন্য আমরা সেই ক্ষমতা নেই। কোন্নগরের 28 বছর বয়সী এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে বিনা চিকিৎসায়। পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যুবকটির মৃত্যু একটি লরির নিচে 2 পা পিষে যাওয়ার পর চিকিৎসার অভাবে ঘটেছে। কোন্নগরে দুর্ঘটনাটি ঘটে, যেখানে লরি তার 2 পায়ের ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে পর্যাপ্ত চিকিৎসা না মেলায় তাকে কলকাতার আরজিকর হাসপাতালে রেফার করা হয়। তবে অভিযোগ উঠেছে, আরজিকর হাসপাতালে নিয়ে আসার পরেও প্রায় 3 ঘন্টা ধরে যুবকটিকে ভর্তি নেওয়া হয়নি। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত রোগী হাসপাতালের সামনে পড়েছিল, তবুও চিকিৎসার জন্য তাকে ভিতরে নেওয়া হয়নি। হাসপাতালের তরফ থেকে বারবার বলা হয় ডাক্তার নেই এবং রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যেতে হবে। এরই মধ্যে যুবকটির শারীরিক অবস্থা ক্রমাগত অবনতির দিকে যাচ্ছিল। শেষমেশ প্রচুর রক্তক্ষরণের ফলে দুপুর 12টার দিকে তার মৃত্যু ঘটে। এই ঘটনা নিয়ে যুবকের পরিবার চরমভাবে ভেঙে পড়েছে এবং ক্ষোভ প্রকাশ করেছে। তারা দাবি করেছে, সময় মতো চিকিৎসা পেলে যুবকের জীবন রক্ষা করা যেত। পরিবার আরো বলেছে যে হাসপাতালে আন্দোলন চলতে থাকুক, তবে পরিষেবা যেন কোনোভাবেই বন্ধ না থাকে, যাতে আর কারো পরিবারকে এই ধরনের মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। টিকিট করলাম, টিকিট করার পরে ম্যাডামের কাছে গেলাম। ম্যাডাম বলছে এখানে কোনো ডাক্তার নেই, আপনি পেশেন্টকে নিয়ে আউটডোরে যান। অথচ পেশেন্টের মানে ক্রিটিক্যাল অবস্থা, মানে এমার্জেন্সি, হ্যাঁ, পায়ের ওপর দিয়ে গাড়ি চলে গেছে, পায়ের হাড় হয়তো মনে হয় ফেটলে গেছে, এরকম কন্ডিশন। পেশেন্ট থাকতে পারছে না, ছটফট করছে, পা মানে কুপানোর মতন, মানে কুপালে যেমন পা কাটে সেই রকম ভাবে পা কেটে গেছে, বুড়ো আঙ্গুল কেটে ঝুলে গেছে, মানে 2টো পাই ইনজোর, 2টো পায়েরই অবস্থা খারাপ, আর তেমনি ব্লিডিং বেরোচ্ছে। মানে ব্লিডিং কাকে বলে? ডাক্তাররা কি বললেন? এখান থেকে তারপরে বললো আপনি আউটডোরে যান। আউটডোরে গেছি, আউটডোরে অর্থোপেডিক্সের রুমে গিয়ে 106 নম্বর রুমে গিয়ে আমি নক করেছি। একজন ম্যাডাম বেরিয়ে এসে বলছে এখানে তো ডাক্তার নেই, আপনাকে অপেক্ষা করতে হবে। আমি বলছি কখন আসবে? বলছে কখন আসবে সেটা বলতে পারছি না। যাই হোক, তখন 9টা মানে 15-20 কি 9:30 মতন হবে। আমি বলছি তাহলে কখন আসবে? বলে কখন আসবে বলতে পারছি না, তবে অপেক্ষা করতে পারেন, 10টা 10:30টাও হতেও পারে। পরে উনি আবার এই কথাটাও বললো। তার মধ্যে ওই আমি আবার এইদিকে আবার এসছি, আমি এর সাথে এমার্জেন্সিতে দৌড়িয়ে আমাকে একজন শিখিয়ে দিল, আপনি এমার্জেন্সিতে আবার যান, গিয়ে বলুন এরকম পেশেন্টের অবস্থা খারাপ, পেশেন্টকে ওখানে ডাক্তার নেই, আপনি যান। আবার এসছি ম্যাডামের কাছে, ম্যাডাম বলছে ওইখানে ডাক্তার নেই। আমি বললাম যে না। বলে ঠিক আছে দাঁড়ান দেখছি। বলে উনি উঠে গেল, একটা রুমে গেল, কি দেখলো না দেখলো জানি না। ম্যাডাম এসে বলছে এখানেও তো কোনো ডাক্তার নেই, কি করা যায় বলুন তো? হ্যাঁ ঠিক আছে দেখছি বলে উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে আমি ওখানে দাঁড়িয়েছিলাম 5-7 মিনিট 8 মিনিট কাছাকাছি হয়তো দাঁড়িয়েছিলাম, দেখছি যে না কেউ এলো না। আমি আবার আউটডোরে এসছি, তার মধ্যে মানে আউটডোরে আসছি, তার মধ্যে মা একজনের নাম্বার থেকে আমাকে ফোন করেছে, করে বলছে এখানে আয়, এখানে ডাক্তার এসছে। তো যাই হোক আমি
ছুটে গেলাম। এবার ওই যে ছোটাছুটি করছি তার মধ্যে ছেলের আস্তে আস্তে মানে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে আর ব্লিডিং হয়েই যাচ্ছে, ছেলে দুর্বল হয়ে যাচ্ছে। তারপরে ওইখানে ডাক্তার দেখলো, এবার 3-4 জন ছিল, দেখার পরে বলছে একে ওই ইসেতে নিয়ে যান, কি বলে এমার্জেন্সিতে নিয়ে যান। এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে এক্স-রে করতে হবে, সিটি স্ক্যান করতে হবে, আর ডাক্তারকে বুঝিয়ে দিল এর প্লাস্টারটা কিভাবে করতে হবে, কিভাবে ব্যান্ডেজ করতে হবে, এই সব করো, এই করো, সেই করো বলে বুঝিয়ে দিল। বুঝিয়ে দেওয়ার পর এখানে আমরা আবার নিয়ে আসলাম, আমি আর আমার মা আবার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তখন ডাক্তার কিছুক্ষণ থাকার পরে ডাক্তার কি করলো, তখন ওই পায়ের মধ্যে ব্যান্ডেজ করলো। তখন হ্যাঁ ব্যান্ডেজ করলো, ব্যান্ডেজ করার পরে আমাকে বলছে পা কেটে যে কেউ হতে পারে, না ওটা কম্পাউন্ডার যারা ড্রেসিং টেসিং করে, হয়তো মনে হয় পা কেটে যেতে ডাক্তার পারে, না, মনে হয় যেতে পারে, সে অন্য কেউ মানে হতে পারে। ডাক্তারের হয়তো কাজটা উনি কিছুটা কাজ হয়তো উনি করেন, ঠিক আছে, উনি পিওর ডাক্তার না একদম। তা যাই হোক, উনি আমাকে বললো আপনি এক্স-রে ইসেতে যান, ওইখান থেকে ইসে করুন, এক্স-রে ওইখানে যান। কি বেশ বললো এটাকে আমার। কখন মারা গেল, কটার সময়? আমি এক্স-রে ওইখানে গেছি, ওটাকে কি বলে, যাই হোক আমি ভুলে যাচ্ছি, এখন বলতে পারছি না। ওইখানে কাগজটা বের করতে গেছি, আমি কাগজটা বের করে জেরক্স করব, করে আমি এক্স-রে রুমে নিয়ে আসবো। আমি ওই সব দৌড়াদৌড়ি করতে করতে আসার পরে টাইমটা তো সবসময় অতটা ফলো করিনি, ওই 12টা এরকমই মানে কাছাকাছি হতে পারে, 11:30 পৌনে 12টা এরকম কাছাকাছি হতে পারে। আসার পরে ছেলে মানে তখনও ছেলে মানে কথা বলছে, হ্যাঁ যখন ব্যান্ডেজ করছে যে আমার খুব পেটে যন্ত্রণা করছে, তাই বললাম একটু জল খাবি, তা একটুখানি 2 ঢাকনি জল দিলাম। তাও মানে যারা ব্যান্ডেজ করছে ওনারা বলছিলেন যে এরকম জলটা খাওয়াবেন না, এর সাথে বুকে আটকে গিয়ে মারা যেতে পারে, এরকম করে জলটা খাওয়াবেন না। যাই হোক খাওয়ালাম না। একটু গরম দুধও কিনে এনেছিলাম, সেটাও খাওয়াতে পারলাম না, ওনারা বারণ করলো বলে। তারপরে এইখানে নিয়ে এসেছি সিটি স্ক্যান করাতে। এইখানে নিয়ে আসার পরে অনেকটাই ডিস্টেন্স, এখানে নিয়ে এসেছি। তার সাথে আমাকে একটা ভাই হেল্প করেছে, গাড়ির ড্রাইভার, উনি আমাকে হেল্প করেছে। ওটা ওই 11:30টার পরেই হবে, মানে টাইম এত কিছু আমি দেখিনি। মানে আমি সিটি স্ক্যান করতে পারিনি কেন, যখন মানে ইসেতে যখন নিয়ে আসছে এক্স-রে করতে, 5 ঘন্টা আগে এক্স-রে করবে, যখন এক্স-রে রুমে নিয়ে ঢুকেছে তখন মানে টেবিলে তুলেছে, আমি দেখছি কিনা ছেলেটার বুকটা যেন আর নড়ছে না। আমি তখন বললাম যে ওর বুকটা নড়ছে না কেন, একটু দেখো তো ভাই। ড্রাইভার ভাইটাকে বললাম, ও তো হেল্প করেছে, বুকটা নড়ছে না কেন দেখো তো ভাই। ও বলছে যে ঠিক আছে, আমাকে এরকম বললো ঠিক আছে। তারপরে যে এক্স-রে করছে যে ছেলেটা, আমি বললাম কি না ওর একটু দেখো তো, ওর মানে শ্বাসটা মানে ইসে হচ্ছে না কেন, বুকটা নড়ছে না কেন। আমার নাম কবিতা দাস। তারপর ওনারা তাড়াতাড়ি করে আমাকে পাঠিয়ে দিল, বলে মানে সিটি স্ক্যানার করতেই পারেনি, মানে ওই পায়ের এক্সরেটা তুলে তাড়াতাড়ি করে বলছে এমার্জেন্সিতে নিয়ে যান। কেন বলছেন কথাটা? ডাক্তারি পরিষেবায় নিয়ে আমরা যখন ডাক্তারের কাছে যাই, তা প্রথমে বলছে যে এখানে কোনো ডাক্তার নেই, তার জন্য কোনো পরিষেবা দেওয়া যাবে না, আপনারা পারলে অন্য কোনো জায়গায় নিয়ে যান, সেখানে বলুন। এবার অন্য জায়গায় প্রাইভেটে হয়তো ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু প্রাইভেটের ট্রিটমেন্টের জন্য আমরা সেই ক্ষমতা নেই, তার জন্য সরকারি হসপিটাল ওয়ার্ল্ডসে শ্রীরামপুর ওয়ার্ল্ডসে নিয়ে যাওয়া হয়েছে। শ্রীরামপুর ওয়ার্ল্ডস থেকে বলছে আরজি কলেজ করুন বা আদার্স হসপিটাল, এইখানে নিয়ে আসা হয়েছে। এখানে টুকটাক প্রথমে বললে এমার্জেন্সিতে প্রথমে কিছুই করলো না, বললো ডাক্তার নেই, কিছু করা যাবে না। আউটডোরে দেখানো হলো, আউটডোরে দেখানোর পরে সামান্য স্লাইন ফ্লাইন এইসব করলো, বললো এরপরে আর আমাদের কিছু করার নেই, কোনো ডাক্তার নেই। এরকম পড়ে থাকতে থাকতে আস্তে আস্তে সে মারা যায়, কোনো ট্রিটমেন্টই আর হবে না। কটা নাগাদ মারা যায়? কটা নাগাদ মারা গেছিল বলতে পারছেন না? তাও 12টা 12:30 এরকম। তারপরে ডাক্তাররা কি বলছেন, তারপরে কি ডাক্তার এসেছেন ডেথ সার্টিফিকেটকে ইস্যু করলেন? ডেথ সার্টিফিকেট এখনো ইস্যু হয়নি, এখনো কিছুই আমরা কাগজপত্র পাইনি, এই কাগজই খালি দিয়েছে। এবার আমি ছিলাম না, আমার ওয়াইফ ছিল, তার দিদা ওর মা ছিল। এবার আমি এসে জিজ্ঞাসা করছি কার সঙ্গে কথা বলতে হবে, তা উনি বললো একজন দেখালো, বললো এর সঙ্গে বডিটা এখন পোস্টমর্টমে যাবে, পুলিশের যখন ইনফরমেশন আসবে, মেল আসবে, তারপরে। আপনি কে হন? আমি যে পেশেন্ট যে মারা গেছে তার মায়ের হাজবেন্ড। তার আগেই হয়েছে। তারপরে সুজিত পুলিশকে খবর দেওয়া করা হচ্ছে যে পরিষেবা পায়নি, ডাক্তার পায়নি, আউটডোরে ঘোরানো হয়েছে একবার, এমার্জেন্সিতে ঘোরানো হয়েছে একবার, কিন্তু 12টা অব্দি এরকম করে শুধুমাত্র নাকি একটু ব্যান্ডেজ করা ছিল, কোনো কম্পাউন্ডার হয়তো করেছিলেন, ডাক্তার নন।
এটা নিয়ে আপনার না, অ্যাকচুয়ালি একজন পেশেন্ট, আমি নাম করছি না, হি গট অ্যাডমিটেড অ্যারাউন্ড 8:40 AM, রেফার্ড পেশেন্ট ছিল, ইফ আই এম নট দ্যাট রং। তারপর আমাদের এখানে টোটাল টিম অফ সার্জন অ্যান্ড অর্থোপেডিক্স টুক কেয়ার অফ হিম, এবং আমাদের পেশেন্টের অনেক রকম এক্স রে করা হয়, ইনক্লুডিং দ্য লেগস, ফুল লেগস, তার সঙ্গে আমরা প্যাটেলা ফ্র্যাকচার্স কিছু ছিল ওখানে, বোথ লেগস ফ্র্যাকচার্স ছিল, সঙ্গে ফুট কিছু এক্সরেস করা হয়। পেশেন্ট ওয়াজ ইন হাইপোভোলামিক শক। পরবর্তীকালে পেশেন্টকে রিসাসিট করা হয়, প্রথমে হিমোডাইনামিক স্টেবল করা হয়, তার সঙ্গে আমাদের যেগুলো নর্মাল ট্রিটমেন্ট প্রোটোকলস লাইক টেটনাস, সেপ্রাক্সিন, যেগুলো করার সমস্ত পেশেন্ট পেয়েছেন। আলটিমেটলি ইনস্ট্যান্টলি আই এম ভেরি আনফর্চুনেট টু সে, যখন পেশেন্টকে আমরা সিটি স্ক্যান করতে নিয়ে যাই ডিউ টু হাইপোভোলামিক শক, ওখানে তার গ্যাস্পিং ওনার শুরু হয়। We tried to resuscitate and we are very sorry to inform that ultimately he breathed his last at 12:30 PM, if I am not that wrong. But we tried our best, our doctors tried our best, both the team of surgeons and orthopedics, and I've got the full BHT also, what are the treatments given to the patient that patient received. But again, we are very sorry to say that the patient breathed his last at 12:30 PM in spite of our best attempts. এবং আমাদের সমস্ত সিনিয়র ডক্টর্স অ্যান্ড মানে টিম অফ সার্জনস এবং আমাদের যেটা অর্থোপেডিক্সের টিম, ট্রমার যে টিম আমাদের, দে অল অ্যাটেন্ডেড দ্য পেশেন্ট অ্যান্ড মানে ইনস্পাইট অফ আওয়ার বেস্ট অ্যাটেম্প্ট, হাইপোভোলামিক শক ওয়াজ দেয়ার ইন দ্য পেশেন্ট, বিকজ অনেকটা রাস্তা বোধহয় ট্রাভেল করে এসেছিলেন, সেইটা আমরা ঠিক মতন রিভাইভ করতে পারিনি, এটা আমি স্বীকার করছি। উই ট্রাইড আওয়ার বেস্ট, বাট এত ব্লাড লস হয়, ফিমার ফ্র্যাকচার্স হলে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট, কারণ অনেক সময় ফ্যাট এম্বলিজমও হয়ে যায়, অ্যান্ড হি হ্যাজ গট দ্য হাইপোভোলামিক শক, দ্যাট ইজ দ্য বেসিক থিং। মানে প্রচুর ব্লাড লস হয়েছিল পেশেন্ট যখন এখানে। এইটা আমি ঠিক জানি না, বিকজ আমি এটাই বললাম, যদি কেউ বলেন যে ডাক্তার ছিল না, বাট আই হ্যাভ গট দ্য এন্টায়ার বিএইচটি, বা যেটাকে আমরা বলি বেড হিস্ট্রি টিকেট, যেখানে যা যা ট্রিটমেন্ট পেয়েছিল, আই হ্যাভ গট দ্য এন্টায়ার ডিটেলস উইথ মি রাইট নাও। Thank you. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080।